জানিয়ে দিব সর্বশেষ আপডেট বাংলা সংবাদ। শুরুতেই থাকবে শিরোনাম। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান ইউনূস, সমর্থন চাইতে আজ সন্ধ্যায় বিএনপি নেতাদের বৈঠকে ডাকলেন। এরপরেই জানাবো বঙ্গবন্ধুর বাড়িতে গোপন বেসমেন্ট, কি বেরোলো সেখান থেকে। আরো থাকবে নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান, জানা গেছে এ মাসেই পদত্যাগ করতে পারেন নাহিদ ইসলাম। এদিকে যৌথ বাহিনী, পুলিশ কিংবা গণপিটুনি, শেখ হাসিনার পরে বিচার বহির্ভূত হত্যা যেভাবে ঘটছে বাংলাদেশে। সর্বশেষ জানাবো বাংলাদেশের এই একটা ভুলেই রেগে গেল চীন, মহাবিপদে ইউনূস সরকার। শুনছিলেন আপডেট বাংলা সংবাদগুলোর শিরোনাম, এবারে জানাবো বিস্তারিত। আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে চান ইউনূস, সমর্থন চাইতে সোমবার বিএনপি নেতাদের বৈঠকে ডাকলেন। একাধিক সূত্রের খবর, ছাত্রদের ওই দাবি মেনে নেওয়ার পদক্ষেপ করতে চান ইউনূস। গত বছর আগস্টে ক্ষমতায় আসার পরপরই শেখ হাসিনার দলকে নিষিদ্ধ করতে চেয়েছিলেন অন্তর্বর্তী সরকারের প্রধান। আওয়ামী লীগকে নিষিদ্ধ করার দাবিতে ফের সরব হয়েছে ইতিমধ্যে বিরোধী ছাত্র আন্দোলন। এই দাবিতে রবিবার থেকে দেশ জুড়ে আন্দোলন শুরু করেছে ছাত্রদের ওই সংগঠনটি। একাধিক সূত্রের খবর, ছাত্রদের ওই দাবি মেনে নেওয়ার পদক্ষেপ করতে চান ইউনূস। গত বছর আগস্টে ক্ষমতাচ্যুত হওয়ার পর ভারতে পালিয়ে চলে যান সাবেক প্রধানমন্ত্রী। এরপর বিভিন্নভাবে দাবি ওঠে শেখ হাসিনার আওয়ামী লীগকে নিষিদ্ধ করতে হবে। এজন্য একটি অর্ডিন্যান্সের খসড়াও তৈরি করেছে আইন মন্ত্রক, কিন্তু বিএনপি থেকে বেঁকে বসায় সে যাত্রায় সরকারের সিদ্ধান্ত কার্যকর করা যায়নি বলে এক সাক্ষাৎকারে দাবি করেছেন ইউনূস। বিএনপি তখন বলেছিল নিষিদ্ধ ঘোষণা করা হলে আওয়ামী লীগ জনসাধারণের সমর্থন পেয়ে যেতে পারে। প্রকাশ্য দলের এই অবস্থানের কথা জানায় বিএনপির মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীর। গত সপ্তাহে অন্তর্বর্তী সরকারের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভুইয়া এক সাক্ষাৎকারে জানান, সরকার আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার চূড়ান্ত সিদ্ধান্ত করে ফেলেছে। তিনি ইঙ্গিত দেন যে সব রাজনৈতিক দলগুলো আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার বিষয়ে সরকারের পাশেই আছে। একাধিক সূত্র থেকে জানা গেছে যে আওয়ামী লীগকে নিষিদ্ধ ঘোষণার পথে সরকার ফের তৎপর হয়। শেখ হাসিনার দলকে আন্দোলনে নামানো হয় এবং নিষিদ্ধ ঘোষিত ছাত্রলীগের অনলাইন প্ল্যাটফর্মে শেখ হাসিনা ভাষণ দেয় এর একমাত্র কারণ। ছাত্রলীগকে দেশের সন্ত্রাস বিরোধী আইনে নিষিদ্ধ করা হয়েছে। সেই সংগঠনের নেতাদের সঙ্গে হাসিনার ভার্চুয়াল বৈঠক এবং দেশে 6 মাস না যেতেই শেখ হাসিনার লাইভ ভাষণ। একাধিক প্রভাবশালী সদস্যের দাবি, শেখ হাসিনা এই ভাষণ এই সময় দেয়া ঠিক হয়নি, তিনি রাষ্ট্রদ্রোহিতা করেছেন। এদিকে নিষিদ্ধ করার ভাবনা আরো জোরদার হয় গাজীপুরে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের নেতাকর্মীদের আওয়ামী সমর্থকদের হাতে মার খাওয়ার ঘটনায়। ওই ঘটনার পর দেশ জুড়ে অপারেশন ডেভিল হান্ট নামে গ্রেপ্তারি অভিযান শুরু করে সরকার। এ পর্যন্ত রবিবার পর্যন্ত 1308 জনকে গ্রেপ্তার করেছে যৌথ বাহিনী। জানা গেছে এর মধ্যে প্রায় 90 ভাগই আওয়ামী লীগের। একই কাণ্ড, বঙ্গবন্ধুর বাড়িতে গোপন বেসমেন্ট, কি বেরিয়েছে সেখান থেকে। ধানমন্ডির 32 নম্বর বাড়ি এখন সংবাদের শিরোনাম। হাসিনা সরকারের পতনের পর একবার আলোচনার কেন্দ্রবিন্দুতে উঠেছিল এই বাড়ি। তারপর ফের 6 মাসের মাথায় চর্চায় বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমানের স্মৃতি বিজড়িত এই বাড়ি। যদিও বুধবারের পর থেকে আর কয়েকটি মাত্র ইট রডই অবশিষ্ট আছে সেখানে, তাও অবাধ লুটতরাজে যায় যায় অবস্থা। এর মাঝেই নতুন দাবি, আয়নাঘর রয়েছে বঙ্গবন্ধুর বাড়ির মধ্যেই। রবিবার ধানমন্ডির এই 32 নম্বরের বাড়ির নিচে একটি বেসমেন্টের হদিশ মেলে, যেখানে আবার জল জমা রয়েছে। এরপরেই দাবি ওঠে সেখানে রয়েছে বিতর্কিত আয়নাঘর। ব্যাস, খবর চাউর হতেই তড়িঘড়ি ঘটনাস্থলে পৌঁছায় দমকল বাহিনী। বেসমেন্ট থেকে জল বের করার প্রক্রিয়া শুরু হয়, কিন্তু ওই বেসমেন্ট বা মাটির নিচের কামরায় আয়নাঘর তো দূর কিছুই পাওয়া যায়নি। কি এই আয়নাঘর জানিয়ে এত বিতর্ক? আসলে শেখ হাসিনা সরকারের পতন হওয়ার পরেই আয়নাঘরের অস্তিত্বের কথা জানা যায়। এই আয়নাঘর আসলেই গোপন বন্দিশালা। সরকারের বিরুদ্ধে মুখ খুললেই কোনো বিচার না করেই
তাদেরকেই বন্দী করা হতো এই আয়নাঘরে, গুম করা হতো তাদের। এমনকি অন্তর্বর্তী সরকারও আয়নাঘরের অস্তিত্ব পাওয়ার কথা স্বীকার করেছে। এক পক্ষের তরফে কানাঘুষা শোনা যাচ্ছে বঙ্গবন্ধুর এই বাড়িতেই রয়েছে সেই আয়নাঘর, এমন দাবি উঠতে শুরু করেছে। অপরপক্ষে দাবি আবার বঙ্গবন্ধুর বাংলাদেশে স্মৃতি বিজড়িত বাড়িটি বর্তমান প্রশাসনের রক্ষা করতে ব্যর্থ হয়েছে, তাই পরিবর্তে এসব ভুয়া গল্প ফাঁদা হচ্ছে। এদিকে ধানমন্ডির এই বাড়িটি এখন কার্যত একটি দর্শনার্থী স্থানে পরিণত হয়েছে, তবে সম্পূর্ণ অন্য কারণে। রবিবারের এই বাড়ি থেকে ইট রড নিয়ে যেতে দেখা গেছে অনেককেই। সেসব নিয়ে যাওয়ার জন্য রীতিমতো রিক্সা ভ্যান ভাড়া করে আনা হয়েছে। অন্যদিকে দমকল বাহিনী বেসমেন্ট থেকে জল বের করা দেখতেও অনেকেই ভিড় করছেন। আবার এই সুযোগে অনেকের ভালো ব্যবসাও হচ্ছে সেখানে। নাহিদি হচ্ছেন নতুন দলের প্রধান। জুলাই আন্দোলনে ছাত্র নেতাদের নেতৃত্বে দল আসছে চলতি মাসেই। নতুন করে যেটা নিশ্চিত হওয়া গেছে, নতুন এই দলের প্রধান হবেন অন্তর্বর্তীকালীন সরকারের উপদেষ্টা নাহিদ ইসলাম। দলের দায়িত্ব নেওয়ার আগেই সরকার থেকে পদত্যাগ করবেন তিনি, এটা খবরের দ্রুতই। তবে সরকারে থাকা অন্য দুই ছাত্র প্রতিনিধি এখনই পদত্যাগ করছেন না, নির্বাচনের আগে আগে তারা পদত্যাগ করবেন। গত 5ই আগস্ট গণ অভ্যুত্থানের মুখে শেখ হাসিনার পতনের পর ছাত্রদের নেতৃত্বে নতুন দল আসছে কি না তা নিয়ে আলোচনা সমালোচনা শুরু হয়। এক পর্যায়ে বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন সারা দেশে কমিটি দেওয়া শুরু করে। গঠন করা হয় জাতীয় নাগরিক কমিটি। নাগরিক কমিটিও থানা পর্যায়ে পর্যন্ত কমিটি দিচ্ছে। মূলত বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলন, নাগরিক কমিটি এবং সুশীল সমাজের প্রতিনিধিদের নিয়ে নতুন দল গঠিত হবে। শুরুতে আহ্বায়ক কমিটি গঠন করা হবে। বাংলাদেশের ইতিহাসে নতুন দলের আবির্ভাব অনেকটা স্বাভাবিক ঘটনা। বর্তমান সরকারের আমলেও কয়েকটি দল আত্মপ্রকাশ করেছে, তবে অতীতে দেখা গেছে খুব কম দলই রাজনীতিতে প্রভাব রাখতে পেরেছে। ছাত্রদের নতুন রাজনৈতিক দল বড় কোনো প্রভাব তৈরি করতে পারবে কিনা সেটাই সবচেয়ে বড় প্রশ্ন। এই দল নিয়ে এরই মধ্যে নানা আলোচনা শুরু হয়ে গেছে। যৌথ বাহিনী, পুলিশ কিংবা গণপিটুনি, শেখ হাসিনার পরে বিচার বহির্ভূত হত্যা যেভাবে ঘটছে, পেটের দুই পাশে ছোট ছোট ফুটো, কোথাও রক্ত জমাট বাঁধা, লাল রং স্পষ্ট, কোমর নিতম্ব থেকে হাঁটু পর্যন্ত শরীরের পেছনের অংশ প্রায় পুরোটাই লাঠির আঘাত কালচে হয়ে গেছে। ফুপিয়ে কাঁদছে কাঁদতে কাঁদতে মৃত্যু। ভাইয়ের পাশে এমন ছবিগুলো দেখছিলেন সাদিকুর রহমান। তার ভাইয়ের নাম তৌহিদুল ইসলাম, বাড়ি কুমিল্লা হলেও চাকরি সূত্রে থাকতেন চট্টগ্রামে। মাত্র এক সপ্তাহ আগে বাবার মৃত্যুতে কুলখানির আয়োজনে এসেছিলেন কুমিল্লায়। কুলখানির রাতেই যৌথ বাহিনীর অভিযানে বাসা থেকে আটক হন তিনি। রাত 2:30টার দিকে সেনা সদস্যরা বাড়িতে ঢুকে, সঙ্গে সিভিল পোশাকেও লোকজন ছিল। আমার ভাইকে খুঁজতে থাকে। আমার ভাই সামনে আসলে বলে অস্ত্র কোথায়, সে নাকি বাসায় অস্ত্র লুকায় রাখছে। আমার ভাই এবং আমরা সবাই বললাম আমাদের কাছে তো কোনো অস্ত্র নেই। ঘটনার বর্ণনা দিচ্ছিলেন সাদিকুর রহমান। তিনি জানান, এক পর্যায়ে অস্ত্রের খোঁজে তল্লাশি চালায় অভিযানে আসা ব্যক্তিরা। অস্ত্র না পেয়ে পরে তার ভাই তৌহিদুলকে আটক করে নিয়ে যায়। তিনি বলছিলেন, ওরা যে নিয়ে গেছে, নিয়ে যাওয়ার পর থেকে নিঃশ্বাস বন্ধ হওয়া পর্যন্ত পুরো সময়টা শুধু পিটাইছে আর পিটাইছে। সকালে পুলিশ থেকে ফোন করে হাসপাতালে আসতে বলা হয়। সেখানে গিয়ে দেখি কোনো নাড়াচাড়া নেই ভাইয়ের। ডাক্তার বলল সে তো আগেই মারা গেছে। বাংলাদেশের ছাত্র জনতার অভ্যুত্থানে শেখ হাসিনা দেশ ছেড়ে পালানোর পর নতুন অন্তর্বর্তী সরকারের অধীনে বিচার বহির্ভূত হত্যা নির্যাতন বন্ধ হবে এমনটাই আশা করেছিলেন অনেকেই। কিন্তু ইউনূসের নেতৃত্বে নতুন সরকার গঠিত হওয়ার প্রায় 6 মাস পর এসে দেখা যাচ্ছে বিচার বহির্ভূত হত্যা। বাংলাদেশে বিচার বহির্ভূত হত্যা, গুম খুনের অভিযোগ বহু পুরনো। তবে আওয়ামী লীগ সরকারের পতনের পর পরিস্থিতির পরিবর্তন ঘটবে এমন আশা করা হলেও বাস্তবে সেটা ঘটেনি। বাংলাদেশের এই একটা ভুলেই রেগে গেল চীন। মহা বিপদে ইউনূস, সর্বনাশ হতে যাচ্ছে কি। আচমকাই বাংলাদেশের উপরে রেগে ফায়ার চীন। তাদের দেশের দুটি অঞ্চলকে ভারতের দুটি অঞ্চল হিসাবে দেখানো হয়েছে বাংলাদেশের পাঠ্য বইয়ে থাকা এশিয়ার মানচিত্রে। এমনকি বাংলাদেশ জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটেও এই একই মানচিত্র রয়েছে। সব মিলিয়ে বাংলাদেশের ওপরে বেশ ক্ষেপা হয়ে উঠেছে চীন। চীনের দাবি, বাংলাদেশের পাঠ্য বইয়ে ভুল মানচিত্র দেখানো হচ্ছে। সেখানে নাকি চীনের জাংনানের অংশকে ভারতের অরুণাচল প্রদেশের অংশ হিসাবেই দেখানো হয়েছে। অন্যদিকে জিংজিং প্রদেশের আকসাই চীন অঞ্চলটিকে ভারতের জম্মু ও কাশ্মীরের অঞ্চল হিসাবে দেখানো হয়েছে মানচিত্রে। এদিকে চীনের দাবি ওই দুটি অঞ্চল বহু বছর ধরেই তাদের অংশ।
চীনের দাবি, বাংলাদেশের ইবতেদায়ী মাদ্রাসা স্কুলের ৪র্থ শ্রেণীর সামাজিক বিজ্ঞান বইতে এই ভুল মানচিত্র শেখানো হচ্ছে। এমনকি বাংলাদেশের জরিপ অধিদপ্তরের ওয়েবসাইটেও রয়েছে একই ভুল মানচিত্র। এ নিয়ে গঠিত গত বছরের নভেম্বর মাসে বাংলাদেশকে আনুষ্ঠানিক বার্তা দেয় চীন। শুধু তাই নয়, বাংলাদেশের ৯ম শ্রেণীর পাঠ্য বইয়ে দ্বিপাক্ষিক বাণিজ্য বিষয়ে হংকং এবং তাইওয়ানের সঙ্গে বাণিজ্য সংক্রান্ত বিষয়ে তথ্য আপত্তি প্রকাশ করেছে জিনপিংয়ের দেশ। তবে এ বিষয়ে শিক্ষা মন্ত্রণালয় ও জাতীয় শিক্ষাক্রম পাঠ্যপুস্তক বোর্ডের এনসিটিবির সঙ্গে যোগাযোগ করে বাংলাদেশের পররাষ্ট্র মন্ত্রণালয়, কিন্তু এনসিটিবির তরফে জানানো হয়েছে এখন আর ভুল সংশোধন করা যাবে না, কারণ এবারের মতো সমস্ত নতুন বই ছাপানোর প্রক্রিয়া শেষ। পাশাপাশি হঠাৎ করেই এমন বিষয় সংশোধন আদৌ করা যায় কিনা তা নিয়েও প্রশ্ন উঠেছে।